আলোচনার বিষয়টি হচ্ছে অন্তর্মুখী হন। অন্তর্মুখী হলে আপনি মুক্তি পাবেন। এই পৃথিবীতে আমরা যত কিছু জেনেছি, বুঝেছি, অর্জন করেছি, তা আমরা অর্জন করেছি আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। আমরা চোখ দিয়ে দেখে বুঝেছি, কান দিয়ে শুনে শিখেছি, নাক দিয়ে গন্ধ নিয়ে, মুখ দিয়ে স্বাদ নিয়ে, শরীর দিয়ে স্পর্শ করে আমরা অনুভব করেছি। এই পঞ্চ ইন্দ্রিয় যদি আমাদের সচল না থাকতো, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুই আমরা জানতে পারতাম না। আমাদের পঞ্চ ইন্দ্রিয় সচল আছে বলেই আমরা এই পৃথিবীর সমস্ত কিছু আমরা বুঝতে শিখেছি, আমরা জেনেছি। মানুষের জন্মের পরেই পঞ্চ ইন্দ্রিয় সচল হয়ে যায়, এটা প্রাকৃতিকভাবেই। এবং বয়স বাড়ার সাথে সাথে মানুষ তার নিজের যোগ্যতা দিয়ে, নিজের চেষ্টা দিয়ে এই পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষমতাগুলো বৃদ্ধি করে। আমাদের বেঁচে থাকার জন্য, এই প্রকৃতিতে, এই সমাজে, এই রাষ্ট্রে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে টিকে থাকার জন্য আমাদের পঞ্চ ইন্দ্রিয় সচল থাকা প্রয়োজন। কোনো কারণে যদি আমাদের পঞ্চ ইন্দ্রিয় অচল হয়ে যায়, কলাপস হয়ে যায়, আমরা অথর্ব হয়ে যাব, আমরা জড় পদার্থ হয়ে যাব। দেখেন, আমরা যখন ঘুমিয়ে যাই, যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলো শাটডাউন থাকে, অথচ চারপাশে সব কিছু ঠিকভাবে চলছে, আমরা জানি না, আমরা বুঝতে পারি না। কেননা তখন আমাদের পঞ্চ ইন্দ্রিয় শাটডাউন থাকে। এটা সচল হলেই আবার আমরা বুঝতে পারছি চারপাশে কি হচ্ছে। তো আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়, এগুলো কিন্তু আমাদেরকে দিচ্ছে বাহ্যিক শিক্ষা। আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বাহিরের জিনিসগুলোকে আমরা জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি। এবং এই বেঁচে থাকার জন্য এই পঞ্চ ইন্দ্রিয় সচল রাখা জরুরি। আর যদি আমরা বড় হতে চাই, আরো ভালো কিছু করতে চাই, তাহলে আমাদেরকে আরো একটা ইন্দ্রিয় সৃষ্টি করতে হয়। সেই ইন্দ্রিয়কে কেউ বলে অনুভূতি, কেউ বলে আবেগ, কেউ বলছেন উপলব্ধি, কেউ কেউ বলছেন আত্মা। এই পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে ষষ্ঠ ইন্দ্রিয় যিনি সৃষ্টি করতে পেরেছেন, যিনি সচল করতে পেরেছেন, তিনি তার ভেতরে ঢুকতে পেরেছেন, ভেতরে জানতে পেরেছেন। আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বাহিরে সবকিছু বুঝতে পারি। একটা মাছি উড়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। একটি মশায় কামড় দিয়েছে, বুঝতে পাচ্ছি। একটা পিঁপড়া হেঁটে গেলেও আমরা জানতে পাচ্ছি।
কিন্তু দেখুন ভেতরে 5 থেকে 7 লিটার রক্ত প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে, আমরা বুঝতে পারছি না। বাহিরে আন্দোলন হচ্ছে, গোলাগুলি হচ্ছে, আমরা বুঝতে পারছি। ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া ফাইট করছে, আমরা জানতে পারছি না। বাহিরের খাদ্যদ্রব্য, পচা খাদ্যদ্রব্য দেখে আমরা ঘৃণা করি, নিন্দা করি, কিন্তু প্রতিনিয়তই কয়েক কেজি খাবার আমাদের ভেতরে গলে পচে নষ্ট হচ্ছে, আমরা জানতে পারছি না। এবং ওই পচা খাবার থেকে আমরা শক্তি সঞ্চয় করছি, আবার ওই পচা খাবার থেকে কিছুটা বর্জ্য তৈরি হচ্ছে, কিছুটা রাসায়নিক পদার্থ তৈরি হচ্ছে, আমরা বুঝতে পারছি না। কারণ আমরা অন্তর্মুখী নয়, আমরা বহির্মুখী। আমরা সৃষ্টিকর্তাকে বাহিরে খুঁজি, আমরা মুক্তির জন্য দিক বিদিক ছুটে বেড়াচ্ছি, কখনো উপাসনালয়ে, কখনো সাগর পারে, কখনো হিমালয়ে। মুক্তি চাচ্ছি, মুক্তি। একটা গল্প আছে এরকম, এক বৃদ্ধ জীবনের প্রতি হতাশ হয়ে সে তার মুক্তিদাতার সন্ধান করতে বের হয়ে গেলেন ঘর থেকে। 3 দিন 2 রাত অনেক পরিশ্রম করে হেঁটে গিয়ে ক্লান্ত বৃদ্ধ এক পথিককে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে বলতে পারবেন আমার মুক্তিদাতার সন্ধান আর কতটুকু গেলে পাব? পথিক বলেছেন, আপনি যতটুকু এসেছেন তার চেয়েও ঢের বেশি গেলে হয়তো পেতে পারেন। বৃদ্ধ আরো হতাশ হলেন, আরো এর চেয়েও ঢের বেশি যেতে হবে। পথিক বলছেন, দেখেন আপনি যদি উল্টো পথে যান, অন্তর্মুখী হন, আপনি এখনই পেয়ে যাবেন। অর্থাৎ আপনি সৃষ্টিকর্তাকে বাহিরে খুঁজে বেড়াচ্ছেন, মুক্তিদাতাকে বাহিরে খুঁজে বেড়াচ্ছেন। সে বাহিরে নয়, সে আপনার অন্তরের ভিতরে। আপনি বাহিরে খোঁজার দরকার নাই, আপনি উল্টা পথের যুক্তকোণ ভেতরে এখনই পেয়ে যাবেন আপনার মুক্তিদাতাকে। তো আমরা আসলে মুক্তির জন্য আমরা প্রতিনিয়তই পূজা অর্চনা প্রার্থনা করছি। আমরা অনেকেই বুঝি এসবের কোনো গুরুত্ব নেই, তবুও করে যাচ্ছি। আমরা প্রতিনিয়তই পূজা পার্বণ উৎসব করে যাচ্ছি। আমরা জানি দুঃখ মুক্তির জন্য এইসবের কোনো গুরুত্ব নেই, তবু আমরা করে যাচ্ছি। গত 2 দিন আগে আমি নিজামী সাহেব এবং আমার স্ত্রী আমরা একটি বিবাহ অনুষ্ঠান, বলবো না, একটি বিবাহ বাড়িতে গিয়েছি। আমাকে নিমন্ত্রণটা করেছে বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য, কিন্তু আমি বিবাহ অনুষ্ঠানে যাওয়াটা সমীচীন মনে করিনি। এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো যে মেয়েটি বিয়ে হচ্ছে তা অনেক অসহায়, পরিবার অনেক অসহায়, খুব কষ্ট করে মেয়েটাকে বিয়ে দেওয়া হচ্ছে, ধার কর্য করে দেওয়া হচ্ছে, আত্মীয় স্বজন থেকে চেয়ে বিবাহ দেওয়া হচ্ছে। তো সেরকম একটা বিয়ে অনুষ্ঠানে যাওয়াটা আমি আসলে সমীচীন মনে করি। এমনও কিন্তু আমি বিয়েতে কম যাই। তো বাড়িতে গেলাম, দেখলাম আসলে অভিভাবকদের আহাজারি। দেখেন বাবু, আপনি এসেছেন, খুশি হয়েছি। কয়দিন আগে মেয়ের আশীর্বাদ হয়েছে, ঠাকুরে বলেছে আশীর্বাদ নাকি ঠিক হয় নাই, শুদ্ধ হয় নাই। আবার 200 মানুষ খাওয়া দাওয়া করে আবার তাকে আশীর্বাদ করাতে হয়েছে। আজকে বিবাহ অনুষ্ঠান, 700 থেকে 800 মানুষ খাওয়াতে হবে।
তা আমি জিজ্ঞেস করলাম, আপনি এসব করছেন কেন? উপায় নাই, সামাজিকতা চাপে করতে হচ্ছে। আসলে কি সামাজিকতা আপনাকে করতে বলেছে, নাকি আপনি গরজে পড়ে করছেন? কোনটা? না, এটা সমাজে করতে হয়, এই সেই। তো যা হোক, কথা বাড়িয়ে লাভ নাই। যে না বুঝে তাকে সারাক্ষণ বুঝিয়ে কোনো লাভ নেই। তো মেয়ে গিয়েছে কোথায়? বিউটি পার্লারে। এখন তো বিউটি পার্লারের বুঝেন তো 1 লক্ষ টাকা নাকি বিল আসে কখনো কখনো। 1 লক্ষ টাকা বিল আসে বিউটি পার্লারে। তো যারা বিউটি পার্লারে যায়, দুই একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম, কেন তুমি এত সাজগোজ করো? দেখেন, একটু সুন্দরের জন্য। তুমি কার জন্য সুন্দর চর্চা করো? তুমি একদিকে নারী স্বাধীনতা চাচ্ছ, সমান অধিকার চাচ্ছ, আবার তুমি অন্যের জন্য সাজুগুজু করে বসে আছ। আমি জিজ্ঞেস করি, ডেকোরেশন কোথায় করে? যেখানে কুৎসিত অসুন্দর সেখানেই তো ডেকোরেশন করে। আর তার মানে তুমি ডেকোরেশন করছো, তুমি নিজেকে ভাবছো তুমি কুৎসিত অসুন্দর, তুমি সেই জন্য ডেকোরেশন করে সাজুগুজু করে আসো। আমরা দেখেছি কোরবানি গরু হাটে গরুকে সাজুগুজু করে না একটু বেশি দামে বিক্রি করার জন্য। তার মানে তুমি কি নিজেকে ভ্যালুয়েবল করার জন্য কি এসব করছো? জবাব পাওয়া যায় না। তা আমাদের তথাকথিত সামাজিকতা, তথাকথিত ধার্মিকতা আমাদের অন্তর্মুখী হতে দেয় না। যতদিন না পর্যন্ত আমরা অন্তর্মুখী হতে না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নেই। তো এখন অন্তর্মুখী হওয়ার উপায়টা কি? উপায়টি হচ্ছে আমাদের যে ভেতরের প্রতিনিয়তই ছোট 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 পরিবর্তন হচ্ছে, সেখানে মনোযোগী হওয়া। আমি যে কিছুক্ষণ আগে একটি কলা খেয়েছি, সেই কলা কিন্তু এখন আর কলা নেই, সেটা আমাতে পরিণত হয়েছে। কালকে রাত্রে যে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, সে মাছ আর মাছ নেই, সেটা আমাতে পরিণত হয়েছে। আমার ভিতরে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। যদি কখনো নেতিবাচক পরিবর্তন হয়, আমি সচেতন হয়ে উঠব এবং কিভাবে এই নেতিবাচক পরিবর্তনকে ইতিবাচক পরিবর্তনে রূপান্তর করা যায়, প্রতিনিয়তই সচেতন হব। আর আমার মধ্যে যদি ইতিবাচক পরিবর্তন আসে, আমি প্রতিনিয়তই সেটাকে ডেভেলপ করব। এইভাবেই আমরা ছোট 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 পরিবর্তনগুলোর দিকে যদি আমরা লক্ষ্য রাখতে পারি, সচেতন হতে পারি, তবেই আমরা অন্তর্মুখী হব, আমরা মুক্তি পেয়ে মুক্ত হব। আর এই মুক্তির জন্যই আমাদের সকল সংগ্রাম। এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি পরিপূর্ণ জীবন লাভ করতে চাই। আমরা নিজেরা ভালো থেকে অপরকেও ভালো রাখতে চাই। আলোচনাটা শুনেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।